সিটিং পজিশনে। সিটিং পজিশনে বসানোর পরে বাবা তো আমার দিকে তাকান তো, এইরকম করবেন, হ্যাঁ, হাতটা পিছনে, হ্যাঁ, এই যে এটা হচ্ছে আইডিয়াল পজিশন। এরকম সিটিং পজিশনে করে নিলে আমাদের এই যে স্ক্যাপুলাটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই যে স্ক্যাপুলাটা প্রমিনেন্ট হয়ে যাচ্ছে। তো আমাদের এই যে স্ক্যাপুলার এই যে এই বরাবর যে মার্জিনটা, এটা একটা অ্যাঙ্গেল হলো, হ্যাঁ, এবং এই বরাবর এই যে সুন্দর একদম দেখা যাচ্ছে এই বরাবর একটা হলো, এবং এই যে এটা হচ্ছে টিপ অফ দ্য স্ক্যাপুলার, হ্যাঁ। তো টিপ অফ দ্য স্ক্যাপুলার যেখান বরাবর যায় এটাকে আমরা বলি 7th ইন্টারকোস্টাল স্পেস। তো আইডিয়ালি আমরা প্লিউরাল ফ্লুইড বার করি 7th ইন্টারকোস্টাল স্পেস থেকে এট দ্য লেভেল অফ টিপ অফ দ্য স্ক্যাপুলার। কিন্তু এই পেশেন্টের আমরা আল্ট্রাসোনোগ্রাম করাই নিয়ে গেছিলাম, খুব অল্প পরিমাণ ফ্লুইড আছে, এবং ফ্লুইডটা এটা 7 ইন্টারকোস্টাল স্পেস, এটা একটা রিপ 8 ইন্টারকোস্টাল স্পেস, এটা হচ্ছে 9 ইন্টারকোস্টাল স্পেস, হ্যাঁ। এই যে এটা 9 ইন্টারকোস্টাল স্পেস এবং আল্ট্রাসোনোগ্রাম গাইডেড মার্ক করে দিচ্ছে, এবং যেহেতু এখানে বেশি ফ্লুইড আমরা এখান থেকেই বের করবো। তবে নর্মালি যে কোনো পেশেন্টের আমরা আইডিয়ালি বের করলে 7 ইন্টারকোস্টাল স্পেস অর্থাৎ এই জায়গা থেকে বের করি। এটা হচ্ছে আমাদের একটা ইউরিন ড্রেনেজ ব্যাগ, হ্যাঁ। এই ইউরিন ড্রেনেজ ব্যাগটা আমরা খুলে নেব, ইউরিন ড্রেনেজ ব্যাগটা খুলে নেব। তারপরে এটা হচ্ছে আমাদের ট্রান্সফিউশন সেট। এটা যেহেতু হিমোরেজিক ফ্লুইড আসতে পারে সেহেতু আমরা আমাদের ইনফিউশন সেট দিলে এটা আমাদের হচ্ছে ভালোই হবে না। ইনফিউশন সেট দিলে ক্লটেড ব্লাড এসে ওটাকে ব্লক করে দিবে, হ্যাঁ, এবং ইনফিউশন সেটে অনেক কম পরিমাণে আপনার ই থাকে এবং ফ্লুইড আমাদের পাওয়া যায় না। তাহলে আমরা এটা নিলাম, ট্রান্সফিউশন সেটটা নিয়ে এটা মাইক্রোপড দিয়ে পেঁচাই দিই। গ্লোভস করে নেওয়ার পরে এটা যে গজ পিস, এটা ক্লিন করে নিব, সেন্টারটা তুলে দিই, ঠিক আছে। হ্যাঁ বাবা আপনি করেন তো, আপনি একটু হাতটা দিয়ে ওই পজিশনে যান না, এটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, দিয়ে একটু এইভাবে, হ্যাঁ ঠিক আছে, এইভাবে একটু থাকেন, ঠিক আছে, ঠিক আছে, ভয়ের কিছু নেই, হ্যাঁ। এবং এই পজিশনে আমরা বলবো নিঃশ্বাসটা এই যে বেভেল পোর্শন উপরে রেখে দিয়ে নিঃশ্বাসটা একটু ধরে রাখেন তো, জেড প্যাটার্নে, হ্যাঁ এই যে দেখো, হ্যাঁ ভিতরে লাগেনি, ওটা কোনো কিছু হয়নি, এই যে দেখো পানি আসতেছে, হ্যাঁ দেখছো প্লুরাল ফ্লুইড আসতেছে, এই যে এটা প্লুরাল ফ্লুইড আসতেছে, এটা আসবে এখানে জমা হবে, হ্যাঁ দেখো আসতেছে, দেখছো, ঠিক আছে, পানি আসতেছে, আপনি নড়াচড়া করবেন না, চুপ করে বসে থাকো, দেখছো এই ফ্লুইডটা একদম পাসের মতো না, একদম পুজের মতো না, পায়ে থোড়াক সম্ভবত, হ্যাঁ আমরা এটা পরীক্ষা করতে পারবো। এই যে দেখো আর কি আসতেছে ওটা রেড, এটা বাবুল, ও এটা বাবুল, এই যে দেখো এটা, ঠিক আছে, লিটার মতো ফ্লুইড বের করলাম, ঠিক আছে। এই যে ফ্লুইডটা এটাকে আমরা বলি কাইলোথোরাক্স, এটা, হ্যাঁ, মানে আমাদের বডিতে লিমফেটিক যে ফ্লুইড আছে কোনো কারণবশত ওনার লিমফেটিক্স এর ফ্লুইডটা ওর হচ্ছে লাংসে চলে গেছে, হ্যাঁ, এবং এই স্পেসে চলে যাওয়ার কারণে এই যে ক্যারেক্টারিস্টিক যে ফ্লুইড এটাকে বলে কাইলোথোরাক্স।